নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জিততে চলেছে বিজেপি। এখনো পর্যন্ত 200-রও বেশি আসনে এগিয়ে এনডিএ, অনেকটাই পিছিয়ে মহাগঠবন্ধন। ফলাফলের ট্রেন্ডই স্পষ্ট বোঝা যাচ্ছে, বিহারে ফের এনডিএর জোট ক্ষমতায় আসাটা স্রেফ সময়ের অপেক্ষা। স্থানীয় সময় বিকেল 3টে পর্যন্ত গণনা হওয়া ভোটে বিজেপির জেইউডি এনডিএর প্রার্থী 204টি আসনে এগিয়ে রয়েছেন। আরজেডি কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট এগিয়ে মাত্র 32টি আসনে। স্বাভাবিকভাবেই ব্যাপক উচ্ছ্বসিত পদ্মশিবির। ইতিমধ্যেই বিজয় উল্লাস শুরু করে দিয়েছেন বিজেপি নেতাকর্মীরা। বিহার বিধানসভা মোট আসন সংখ্যা 243টি। গত 6 নভেম্বর প্রথম দফার 121টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। সেই ভোট পরে 65%-রও বেশি। 11 নভেম্বর দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয় 122টিরও আসনে। ওই দফায় 68%-রও বেশি ভোট পড়েছিল। দু দফা মিলিয়ে প্রায় 67% ভোট পড়েছে বিহারে। বিহার সরকার গড়তে প্রয়োজন 122টি আসন। তবে এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির 180 থেকে 190 আসন জিততে পারে বলে মনে করা হচ্ছে, যা সংখ্যাগরিষ্ঠতার মান 122 আসনকে অনেকটাই ছাড়িয়ে যাচ্ছে। আর ট্রেন্ড বজায় থাকলে নীতিশ কুমারই ফের বাংলার পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। যদিও এবার সংখ্যাগরিষ্ঠ আসনে জেতা দল হিসেবে আবির্ভাব ঘটতে পারে বিজেপির। এদিকে এনডিএ জোটের থাকা চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টিও 20টির আসনে জিততে চলেছে। তবে ধাক্কা খেয়েছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। প্রাথমিক পর্বে 4টি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে থাকলেও পরবর্তী সব আসনেই পিছিয়ে পড়েন তারা। মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতেও 5টি আসনে এগিয়ে আসুদ্দিন ওয়াইসির AIMYM। পাশাপাশি মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডি তেজস্বী যাদব তার নিজের আসনেই ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। তেজস্বীর সেই তেজ প্রতাপ যাদব আর তার আসনে 12,000-এর বেশি ভোটে পিছিয়ে। 2020 সালের 75টি আসনে জিতে আরজেডির রাজ্যে বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছিল। কংগ্রেস সেই সময় 19টি আসনে জয়লাভ করেছিল। এবার এই দুই দলের অবস্থাই শোচনীয়। তবে জয়ের সুবাস পাওয়া বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিহারের বিভিন্ন জায়গায় উৎসব শুরু করে দিয়েছে। দিল্লিতে বিজেপির কার্যালয়েও দেখা যাচ্ছে স্বস্তি, আনন্দ। काउंटिंग